এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা খুব সহজে এই ধরনের ফটো এডিটিং করবেন। এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব, আপনারা শুধু ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন। চ্যানেলে নতুন হলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওতে ইউজ করা প্রত্যেকটা অ্যাপ কিভাবে আপনারা ডাউনলোড করবেন তা আমি ভিডিও শেষে দেখিয়ে দিব। ওকে গাইস, প্রথমে হচ্ছে আমরা ফটোরুম অ্যাপটিকে ওপেন করে নেব। অ্যান্ড ফটোরুম অ্যাপটিকে ওপেন করার পর আমরা ক্লিক করব স্টার্ট ফ্রম ফটোতে। অ্যান্ড গ্যালারি থেকে আমাদের ফটোটাকে সিলেক্ট করে নেব। অ্যান্ড কিছুক্ষণ স্ক্যান করে এই ফটোর ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিবে। দেন আমরা হচ্ছে এখানে সাইডে যে অরিজিনাল ফিল্টারটা আছে এটার উপরে একটা ট্যাপ করে দেব। অ্যান্ড করার পর কিন্তু আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। দেন আমরা হচ্ছে এখানে লেয়ারে ক্লিক করব, ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। এখান থেকে হচ্ছে ব্লারে যে অপশনটা আছে এটাকে অন করে দেব। গসিয়ান ব্লারটাকে সিলেক্ট করে এটার ব্লারের যে অ্যামাউন্টটা আছে এটা আপনার ইচ্ছা মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। অ্যান্ড এরপর হচ্ছে আমরা ডানে ক্লিক করে এক্সপোর্টে ক্লিক করব, তাহলে হচ্ছে আমাদের ফটোটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। ওকে, এখন হচ্ছে আমাদের ফোনে এপিক অ্যাপটিকে ওপেন করে নিব। দেন এপিক অ্যাপটি ওপেন করার পর এখান থেকে আমরা যে ফটোর ব্যাকগ্রাউন্ডটাকে এখন ব্লার করলাম ফটো রুম দিয়ে সিম্পলি সেই ফটোটাকে এখানে সিলেক্ট করে নেব। অ্যান্ড এই ফটোটাকে আমরা এপিক অ্যাপে ওপেন করে নেব। অ্যান্ড অ্যাপের মধ্যে ফটোটি ওপেন হয়ে যাওয়ার পর আমরা সাইডে অ্যাডজাস্ট যে অপশনটা আছে এটার উপরে ক্লিক করবো। অ্যান্ড এটাতে ক্লিক করার পর সাইডে ক্রপে ক্লিক করব। ফটোর এক্সট্রা ব্যাকগ্রাউন্ড আমরা ক্রপ করে দিব। এরপর নিচে এআই এক্সপ্লেন্ডে ক্লিক করব। অ্যান্ড এখান থেকে আমরা চেঞ্জ এক্সপেক্ট রেটে ক্লিক করে 3/4 থেকে সিলেক্ট করে নিব। অ্যান্ড এরপর হচ্ছে আমরা এই ফটোটাকে আমাদের অ্যাকর্ডিং ব্যাকগ্রাউন্ডের মধ্যে অ্যাডজাস্ট করে নিব, জুমিং জুম আউট করে। এরপর হচ্ছে আমরা এখানে একটা প্রম্পট অ্যাড করব। প্রম্পটের লিঙ্ক আমার ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে হচ্ছে আপনারা এই প্রম্পটটিকে ডাউনলোড কপি করে নেবেন। অ্যান্ড কপি করার পর হচ্ছে এখানে পেস্ট করে দিবেন। অ্যান্ড পেস্ট করার পর উপরে অ্যালাউতে ক্লিক করবেন। এই অ্যালাউতে ক্লিক করার পর হচ্ছে আপনারা নিচে জেনারেটে ক্লিক করে দিবেন। ওকে গাইস, কিছু সময়ের মধ্যে কিন্তু আমাদেরকে 3টা ব্যাকগ্রাউন্ড জেনারেট করে দিবে। দেন আপনারা এখন দেখতেও পাচ্ছেন যে আমাদেরকে 3টা ব্যাকগ্রাউন্ড জেনারেট করে দিয়েছে। এখান থেকে হচ্ছে আমাদের কাছে যেই ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগবে সিম্পলি সেই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা এখানে সিলেক্ট করে নেব। অ্যান্ড ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করার পর হচ্ছে আমরা এই অ্যাপ্লাইতে ক্লিক করে দেব। অ্যান্ড অ্যাপ্লাইতে ক্লিক করার পর হচ্ছে আমরা আবারও এই কাস্টম ক্রপে ক্লিক রেখে আমরা সাইড থেকে এটার ব্যাকগ্রাউন্ডটাকে ক্রপ করে দেব। অ্যান্ড সাইড থেকে এটার ব্যাকগ্রাউন্ডটাকে ক্রপ করার পর আমরা আবারও ক্লিক করব এআই এক্সপ্লেন্ডে। অ্যান্ড এটাতে ক্লিক করার পর হচ্ছে আমরা চেঞ্জ এক্সপেক্ট রেটে ক্লিক করে আবারও 3/4 থেকে সিলেক্ট করে নিব। অ্যান্ড ফটোটাকে আবারও হচ্ছে ব্যাকগ্রাউন্ডের মধ্যে অ্যাডজাস্ট করে নেব। অ্যান্ড অ্যাডজাস্ট করার পর হচ্ছে আমরা আবারও এই প্রম্পটে এখানে হচ্ছে আমরা আরও একটা প্রম্পট ইউজ করব। এই প্রম্পটের লিঙ্কও আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা কপি করে নেবেন। অ্যান্ড এরপর হচ্ছে পেস্ট করার পর অ্যালাউতে ক্লিক করবেন, আবারও ক্লিক করবেন জেনারেটে। ওকে গাইস, এরপর হচ্ছে কিছুক্ষণের মধ্যে আমাদেরকে আবারও এই 3টা ব্যাকগ্রাউন্ড এখানে জেনারেট করে দিবে। দেন এখান থেকে হচ্ছে আপনার কাছে যেই ব্যাকগ্রাউন্ডটা বেশি পছন্দ হয় সিম্পলি সেই ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে নেবেন। অ্যান্ড সিলেক্ট করার পর হচ্ছে আমরা এখানে নিজে যে অ্যাপ্লাই অপশনটা আছে এই অ্যাপ্লাইতে ক্লিক করে দেবো। অ্যান্ড এটাতে ক্লিক করার পর হচ্ছে আমরা এই রাইটে ক্লিক করবো। অ্যান্ড রাইটে ক্লিক করার পর উপরে এক্সপোর্টে ক্লিক করে আমরা এই ফটোটাকে আমাদের ফোনের মধ্যে সেভ করে নেব। ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে এই ওয়েবসাইটে চলে আসবেন। আপলোড ইমেজে ক্লিক করে এখান থেকে এই ফটোটিকে আপলোড করে দিবেন। অল্প কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু এই ফটোর কোয়ালিটি ইনক্রিজ করে দিবে। দেন আপনারা হচ্ছে এই ফটোর কোয়ালিটি ইনক্রিজ করার পর এই বিফোর আফটারে ক্লিক করে এটার বিফোর আফটার রেজাল্টও আপনারা দেখতে পারেন। দেন এরপর হচ্ছে নিচে ডাউনলোড আইকনে ক্লিক করে এই ফটোটাকে আমরা ডাউনলোড করে নেব। ওকে গাইস, এরপর হচ্ছে আমাদের ফোনে পিক্সার অ্যাপটিকে ওপেন করে নেব। নিচে প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে আমাদের ফটোটাকে সিলেক্ট করে নিব। অ্যান্ড ফটোটাকে সিলেক্ট করার পর নিচে কিন্তু আপনাদের সামনে অনেকগুলো টুল শো হবে। দেন এখান থেকে হচ্ছে আপনারা সাইডে স্ক্রল করে অ্যাড ফটোতে ক্লিক করবেন। দেন এখন হচ্ছে আমরা এখানে একটা পিএনজি অ্যাড করবো। এই পিএনজির লিঙ্ক আমার ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। ওকে গাইস, আমরা হচ্ছে এই পিএনজিটাকে অ্যাড করবো, তার জন্য এখানে অ্যাডে ক্লিক করে দেবো। অ্যান্ড অ্যাডে ক্লিক করার পর কিন্তু এই পিএনজিটা এখানে অ্যাড হয়ে যাবে। দেন আমরা হচ্ছে এই পিএনজিটাকে জুম করে আমাদের এই ফটোর সাথে অ্যাডজাস্ট করে নেব। অ্যান্ড এরপর হচ্ছে নিচে আমরা ইফেক্টস টুলে ক্লিক করব, সাইডে স্ক্রল করার পরে ইফেক্টসে ক্লিক করব। অ্যান্ড ইফেক্টসে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমরা ব্লারটিকে সিলেক্ট করব। ব্লারটিকে সিলেক্ট করার পর প্রথমে ব্লার অপশনটিকে সিলেক্ট করব অ্যান্ড ডাবল ট্যাপ করে এটা সেটিং ওপেন করে নেব। অ্যান্ড এরপর হচ্ছে আমরা এটা ব্লারের অ্যামাউন্ট বাড়িয়ে দিব। অ্যান্ড বাড়ানোর পর হচ্ছে উপরে টিক মারে ক্লিক করে দেব।
দেন এরপর হচ্ছে আমরা এই ব্রাশে ক্লিক করবো অ্যান্ড ব্রাশে ক্লিক করার পর হচ্ছে এটার হার্ডনেসটাকে আমরা একটু কমিয়ে দিব অ্যান্ড এটার অপাসিটি ফুল রাখবো অ্যান্ড রাখার পর হচ্ছে এটার যে সাইজ আছে এটা হচ্ছে আপনার ইচ্ছা মতো ছোটো বড়ো করে নেবেন অ্যান্ড করার পর হচ্ছে এইভাবে এটা সাইড দিয়ে আমরা রিমুভ করে দিব যাতে এই ফটোটা রিয়েলিস্টিক এবং ন্যাচারাল মনে হয় অ্যান্ড মুছার পর হচ্ছে আমরা উপরে এই টিক মারে ক্লিক করে দিব অ্যান্ড ডাবল ক্লিক করার পর হচ্ছে আমরা সাইডে স্ক্রল করে ড্র টুলে চলে যাব এই ফটোটাকে সেভ করার জন্য। এই ড্র টুলে ক্লিক করবো অ্যান্ড ড্র টুলে ক্লিক করার পর উপরে থ্রি ডটে ক্লিক করে সেভ ইমেজে ক্লিক করে এই ফটোটাকে আমরা সেভ করে নিব। ওকে গাইস, এরপর হচ্ছে আমাদের ফোনে অ্যাডোবে লাইটরুম অ্যাপটিকে ওপেন করে নিব। দেন আমরা হচ্ছে আমাদের ফটোতে একটা প্রিসেট ইউজ করবো। প্রিসেটের লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে হচ্ছে আপনারা ডাউনলোড করে নেবেন। দেন আমরা হচ্ছে এখান থেকে এই ফটোটাকে ওপেন করে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের প্রিসেট অ্যান্ড এটাকে ওপেন করার পর হচ্ছে আমরা উপরে যে থ্রি ডট আইকনটা দেখতে পাচ্ছেন, সিম্পলি সেই থ্রি ডটে আমরা ক্লিক করব অ্যান্ড এটাতে ক্লিক করার পর হচ্ছে আমরা এখানে কপি সেটিংয়ে ক্লিক করবো। এরপর হচ্ছে আমরা এই রাইটে ক্লিক করে দেবো। দেন আমরা হচ্ছে এখান থেকে আমরা ব্যাগে চলে আসবো অ্যান্ড ব্যাগে চলে আসার পর এখন যে ফটোটা এডিটিং করছি সিম্পলি সেই ফটোটাকে এখানে ওপেন করে নিব। দেন এরপর হচ্ছে আবারও উপরে থ্রি ডটে ক্লিক করবো অ্যান্ড এখান থেকে হচ্ছে আমরা এখন পেস্ট সেটিংয়ে ক্লিক করব। দেন পেস্ট সেটিংয়ে ক্লিক করার পর কিন্তু এক ক্লিকে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটা কালার গেটিং হয়ে গেছে। দেন আমরা হচ্ছে এখন এটার বিফোর আফটার দেখতে পারতেছি। দেন চাইলে এটাকে শেয়ারে ক্লিক করে আমরা এই ফটোটাকে সেভ করে নিব আমাদের ডিভাইসে। তো এখানে সেভ কপি টু ডিভাইসে ক্লিক করলে কিন্তু এই ফটোটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। ওকে গাইস, অ্যাপগুলোকে ডাউনলোড করার জন্য প্রথমে হচ্ছে আপনাদের ফোনে ইনস্টাগ্রামটি ওপেন করে নেবেন অ্যান্ড এরপর হচ্ছে সার্চে লিখবেন এনিথিং বাই জিৎ। এরপর হচ্ছে আমার অ্যাকাউন্টটি চলে আসবে। সিম্পলি হচ্ছে আপনারা হচ্ছে আমার অ্যাকাউন্টটিকে ফলো করে নেবেন অ্যান্ড এরপর হচ্ছে আপনারা এই বায়োতে ক্লিক করবেন। বায়োতে ক্লিক করার পর কিন্তু আপনাদের সামনে দুইটা লিঙ্ক ওপেন হয়ে যাবে। এখান থেকে হচ্ছে দ্বিতীয় নাম্বারে যে লিঙ্কটা আছে এটাতে ক্লিক করে আপনারা হচ্ছে এই অ্যাপগুলো ডাউনলোড করতে পারবেন। সো গাইস, ভিডিওটি এই পর্যন্তই ছিল। আই হোপ আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে দিবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।